100 টাকা মোবাইলে রিচার্জ করলে কথা বলতে পারবেন মাত্র 44 টাকা। কি শুনে অবাক হচ্ছেন? সম্প্রতি মোবাইল ফোন কল ও ইন্টারনেট ব্যবহারে নতুন করে ভ্যাট আরোপের পর এমনটাই হতে যাচ্ছে। 100 টাকা রিচার্জ করলে আপনাকে ভ্যাট গুনতে হবে 56 টাকা 3 পয়সা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলেই 2024-25 অর্থবছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়েছিল। এবার সেটি আরও 3% বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে সম্পূরক শুল্ক বাড়ানো হলে প্রতি 100 টাকায় কর দিতে হবে 56.3 টাকা। এর মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটবে 29 টাকা 8 পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে 6 টাকা 1 পয়সা। পরোক্ষ কর কাটবে 20 টাকা 4 পয়সা। ফলে গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে 56 টাকা 3 পয়সা। এতে করে গ্রাহক 100 টাকায় ব্যবহার করতে পারবেন মাত্র 44 টাকা অথবা 45 টাকা। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে বলে জানান এক এনবিআর কর্মকর্তা। এরই মধ্যে দুটি মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমোদনও দেওয়া হয়েছে বলে জানান তিনি। যে কোনো সময় প্রজ্ঞাপনও জারি করা হবে। এর ফলে মোবাইল ফোন সেবার উপর 3% সম্পূরক শুল্ক বাড়বে। এদিকে এরই মধ্যে বিষয়টি নিয়ে গ্রাহক পর্যায়ে শুরু হয়েছে নানান নেতিবাচক মন্তব্য। আমরা আসলে বিগত ফ্যাসিবাদীর আমলতে আমরা 15 টাকা শতকে নিছে রাষ্ট্র ভ্যাট কাইটা, তারপরে নিল 20%, 30%, এরপরে 40%। জনগণ ক্ষিপ্ত হয়ে গেল, নানান বিধি নানান উন্নয়নমূলক কাজ দেখাইতেছে। আমরা জনগণ হয়তো শান্ত ছিল, কিন্তু এখন তো কোনো উন্নয়নমূলক কাজ নাই বাংলাদেশে। তাইলে এখন কেন 56% সরকার ভ্যাট নিবে? এখন যদি নতুন করে আবার 56% ভ্যাট কাটে নেয়, তাহলে তো দেখা যাচ্ছে যে 100 টাকায় প্রায় 56 টাকা পড়তেছে। এখন আমি 100 টাকা ইনকাম করতে আমার যতটুকু কষ্ট হইতেছে, এর ভিতরে যদি আমার 56 টাকা সরকারের দিতে হয়, তাও শুধু কথা বলার ক্ষেত্রে, তাহলে তো এটা খুবই আর কি নতুন বাংলাদেশ হিসাবে আমাদের ব্যর্থতা ভাই। এই যে 56% ভ্যাট কাটতে, সেটা তো অবশ্যই খারাপ। কারণ বর্তমানে বাজার মূল্যে যে দাম, মানুষের যে আয়, তা তো এই ফোনের টাকা ভরার জন্য উপযোগী না। মানুষ কি ইনকাম করে খাবে নাকি ফোনের টাকা করে কথা বলবে? এটা কমানো উচিত। নতুন স্বাধীন বাংলাদেশে যদি এরকম হয়, তাহলে তো আগের দেশে আমাদের ভালো ছিল। এমনিতেই দেশে মূল্যস্ফীতি 2 অঙ্কে পৌঁছে গেছে। এমন অবস্থায় মোবাইল ফোন ও ইন্টারনেট ডাটায় নতুন করে সম্পূরক শুল্ক আরোপ এই ব্যবসার খাতকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি প্রভাব ফেলতে পারে অন্যান্য ব্যবসা ও শিল্পে। প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক।